সেটা হচ্ছে মসজিদের সামনের সাইডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সামনের সাইডটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই মসজিদের। ফজর নামাজের পর আমরা 5-6 কিলোমিটার প্রায় সাইকেল চলে এসেছি আমরা কয়তলী জমিদার বাড়িতে। এটার ইতিহাস এবং অজানা কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি তানভীর আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা ফজর নামাজ পড়ে বেরিয়ে ফেললাম ঘোরার জন্য। তো অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা ফজর নামাজ পড়ে ঘুরতে যাবো। তো আজকে আমাদের উদ্দেশ্য হয়েছে কয়তলী জমিদার বাড়িতে। তো আজকের ব্লগটি শুরু করা যাক এখান থেকে। আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম কয়তলী জমিদার বাড়িতে যাওয়ার জন্য আর কি। আমাদের বাড়ি কয়েকজন মিলে। তো আমরা এই মুহূর্তে আছি আষ্টা বাজার থেকে প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দূরে হচ্ছে যে কয়তলী জমিদার বাড়ি। তো আমাদের সাথে আছে বড় ভাই খলিল ভাই, আমাদের সবাই বড় এখানে। আর আমাদের পিছে আছে ওই দেখা যায় আমাদের সাদা হুজুর, আর আছে যে জিহাদ। তা আমরা এই 4 গ্রুপ আর কি 4টা সাইকেল নিয়ে আমরা সবাই বেরিয়ে ফেললাম আজকে। শীতের সকাল, তো গ্রামের মধ্যে কিন্তু এখনো প্রচুর শীত পড়তেছে। আর এই শীতের দিকে কিন্তু সাইকেল চালাতে সেই একটা অনুভূতি, অনেক ভালো লাগতেছে শীত দিয়ে সাইকেল চালাতে। তো আমরা এই মুহূর্তে আছি কিন্তু পাইকপাড়া চৌরাস্তা। এটা হচ্ছে পাইকপাড়া চৌরাস্তা। এখান থেকে তার বেশি সময় লাগবে না, প্রায় আরো 2 কিলোমিটার, 12-2.5 কিলোমিটার মতো। কি সুন্দর একটা রাস্তা, সাইকেলের দিকে কুয়াশা। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। রাস্তার দোনো সাইডে হচ্ছে খেজুর গাছ, নারকেল গাছ, আর দোনো পাশে হচ্ছে যে ক্ষেত। আর এখনো কিন্তু কুয়াশা রয়েছে। কুয়াশার কারণে কিন্তু এখনো কিন্তু ক্ষেতের ওই পার দেখা যাইতেছে না। শুভ সকাল সবাইকে। তো আজকের সকালটা আমাদের জন্য অনেক ভালো যাচ্ছে আর কি। অনেক সুন্দর একটা মুহূর্ত পার করতেছে আজকে আমরা। আমার পিছনে আমাদের বাড়ির সবাই, তারা কিন্তু ছবি তুলতে ব্যস্ত। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর কি সকাল সকাল ঘোরার জন্য। তো এই মুহূর্তে আছে আমরা চৌরাঙ্গি বাজার। আর চৌরাঙ্গি বাজারে কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ আমার পিছনে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে মসজিদের সামনের সাইডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সামনের সাইডটা তো অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই মসজিদের। আমরা এই চৌরাঙ্গি বাজারে সেই সুন্দর ডিজাইনের মসজিদটি ঘুরে দেখার পর এখন আমরা এই মুহূর্তে আছি চৌরাঙ্গি বাজারে। সামনে হচ্ছে কয়তলী বাজার। আমরা এখন চৌরাঙ্গি বাজার থেকে যাচ্ছি কয়তলী বাজারে। ফাইনালি আমরা চলে আসছি কিন্তু কয়তলী বাজার। আর কয়তলী বাজার থেকে একটু সামনে হচ্ছে যে জমিদার বাড়ি। আমরা এই মুহূর্তে আছি কয়তলী ভূমি অফিসের সামনে। এই সাইড হচ্ছে কয়তলী ভূমি অফিস, আর এটা হচ্ছে কয়তলী খেলার মাঠ, আর এই সাইড হচ্ছে যে কয়তলীর দিকে। এখনো কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, শীতের সকাল, এখনো কিন্তু কুয়াশা কাটে নাই, এখনো কিন্তু সূর্য উঠছে। অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে সূর্যটা। হচ্ছে যে কয়তলী জমিদার বাড়ি, এই মাঠ থেকে আরেকটু সামনে এখন হচ্ছে যে কয়তলী জমিদার বাড়িতে যাবো। এখানের মধ্যে আমাদের লগে 4 জন আছে। তো 4 জন হচ্ছে আমাদের ছোট ভাই। তো ওরা আসছে আমাদের সাথে আজকে ঘোরার জন্য। 4 জনের মধ্যে আজকে হবে একটা রেস। তো কে কার আগে এখান থেকে আমাদের পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিং আগে যাইতে পারে। এখন সাইকেল রেসটা শুরু হবে। তো সবাই রেডি তো আজকে? সাকিব আজকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তো সাইকেল রেসে? হ্যাঁ ভাই প্রস্তুত, আমি ফার্স্ট হব ইনশাআল্লাহ। বাবু বলতেছে বাবুই ফার্স্ট হইব, দেখা যাক কে ফার্স্ট হয়। মাসুম থেকে এরকম আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাই প্রস্তুত? হ্যাঁ, তো সবাই রেডি তো? হ্যাঁ, 1 2 3। আমি 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 দিচ্ছি আমি দিচ্ছি। আমরা সাইকেল রেস শেষ করে এখন চলে যাচ্ছি কয়তলী জমিদার বাড়িতে। তো একটু সামনে হচ্ছে যে কয়তলী জমিদার বাড়ি। এই কয়তলী জমিদার বাড়ি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো একটু পরেই। তো অবশেষে এই ফজর নামাজের পর আমরা 5-6 কিলোমিটার প্রায় সাইকেল চলে আসছি আমরা কয়তলী জমিদার বাড়িতে। এটা হচ্ছে কয়তলী ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, অনেক পুরনো। এটার ইতিহাস এবং অজানা কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এর আগে আমরা কয়তলী জমিদার বাড়ি আপনাদের সামনে তুলে ধরি। করইতলী জমিদার বাড়ি এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। জমিদার আর জমিদারি না থাকলেও পড়ে আছে শুধু জমিদারে রেখে যাওয়া সেই স্থাপনা। স্থানীয়ভাবে বাড়িটি বাবুর বাড়ি নামে সবার মাঝে পরিচিত। বাড়িটি ঘিরে রয়েছে হাজারো বছরের ইতিহাস। জানা যায় 1220 সালে হরিশ্চন্দ্র বসুর হাত ধরে জমিদারের করইতলীতে প্রত্যাবর্তন ঘটে। প্রায় 700 বছরের শাসনের পর 1951 সালে শেষ জমিদার গোবিন্দ্রচন্দ্র বসুর হাত ধরে সমাপ্তি ঘটে এই রাজ পরিবারের। করইতলী গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি এখন শুধু কালের বিবর্তনে সাক্ষী হয়ে পড়ে আছে। তো আমরা এখন এই বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। এই জমিদারের বাড়ির ভিতরের অংশ একদমই ফাটল, উপর থেকে কিন্তু রড স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা এখন নিচতলা থেকে দোতলায় উঠে পড়লাম। আর এই জমিদার বাড়িটি কিন্তু 3 তলা। এই জমিদার বাড়ির দোতলার ভিতরের অংশ দেখুন একবার। আমরা এখন দোতলা থেকে চলে আসি 3 তলায়। আর 3 তলার উপরে কিন্তু অনেক আগাছা। আর বিশেষ করে হচ্ছে নিচতলা থেকে উপর তলায় যেতে হলে একজন করে উপরে উঠা লাগবে, দুজন করে একসাথে উঠা যাবে না, কারণ সিঁড়িগুলো কিন্তু একদমই চিকন। আমরা জমিদার বাড়ি ঘুরে দেখার পর আবারও চলে আসি নিচে, কারণ নিচে আরো জমিদার বাড়ির অংশ রয়েছে। এখানের মধ্যে মূল ভবনটি ছিল জমিদারের বসবাসের জন্য, আর অন্যগুলো ভবন ছিল মালামাল এবং কি কারাগারের জন্য। আর এই সাইডের ভবনগুলো কিন্তু একদমই কারাগারের মতোই দেখা যাচ্ছে। তো আমরা এখানের মধ্যে কিছু সময় ঘোরাফেরা করার পর আবারও রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।